আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে 8.1 ত্রিকোণমিতিক 8 নম্বর অঙ্ক থেকে। গত ক্লাসে আমরা 7 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। এখানে 8 নম্বর অঙ্কটা হলো গত ক্লাসের 7 নম্বর অঙ্কটার মতোই, অনেকে অবশ্য চেষ্টা করলে মনে করতে পারছো। অঙ্কটা হলো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে পৃথিবীর কেন্দ্রে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত? আমরা শুধু অল্প জিনিসটা উঠাইছি আর কি, প্রশ্নের মেন জিনিসটা। তো আমাদের কী করবো, ব্যাসার্ধ আর সমান পৃথিবীর ব্যাসার্ধ লিখতে পারি, বা শুধু ব্যাসার্ধ কত দেওয়া আছে 6440 কিলোমিটার, ঠিক আছে। তারপর আমাদের উৎপন্ন কোণ থিটা, উৎপন্ন কোণ থিটা হলো আমাদের 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন আমাদের মেন কাজটা হলো, এই যে আমাদের ষাটমূলক পদ্ধতিতে আছে আমাদের কোনটা, সেটাকে রেডিয়ানে নিতে হবে। আর রেডিয়ানে নেওয়া আমরা প্রথমেই শিখেছি, 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা শিখছি। তো 10 ডিগ্রি ঠিক থাকবে, 6কে কত দিয়ে ভাগ করতে হবে 60 দিয়ে, 3কে কত দিয়ে 3600 দিয়ে ভাগ করে আমাদের লিখতে হবে ডিগ্রি। তো এখানে আমাদের লসাগু 3600 সাথে এই 10 যদি গুণ করি তাহলে আমাদের 36,000। এখন আমাদের এই 3600কে 60 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 60, 6-এর সাথে গুণ করলে 360। 3600কে 3600 ভাগ করলে ভাগফল হয় 3, এই ফল হয় 1, 3-এর সাথে গুণ করে হয় 1, মানে 3600কে 3600 সাথে ভাগ করলে 1, 3-এর সাথে গুণ করে 3। এখন যদি আমরা এই সবগুলো যোগ করে উপরেগুলা 36 36 3 নিচে হবে আমাদের 36,000 ডিগ্রি। এখন এটা আমাদের কিসে নিতে হবে, রেডিয়ান। রেডিয়ানে নেওয়ার নিয়মটা কি? রেডিয়ানে নেওয়ার নিয়ম হলো আমাদের পাই দিয়ে গুণ করতে হবে, 180 দিয়ে ভাগ করতে হবে রেডিয়ান। এখন পায়ের মানটা আমরা বসাই দিব 3.1416। নিচে আমাদের 136-এর সাথে 180 আমরা গুণ করবো, 36 36 3 ইন্টু 3.1416। আমাদের উপরেরটা গুণ করলে আর নিচে হবে আমাদের গুণ করে হবে 36,000 ইন্টু 180, 3600-র সাথে 64 8 3টে 0। এখন আমরা উপরে দুইটা গুণ করবো, 36 36 3 ইন্টু 3.1416। উপরে সবগুলো গুণ করলে আমাদের উপরে আসবে 11 4 2 3 8 0 0 0 8, নিচে আসবে 64 8 0 0 0। তো রেডিয়ান রেডিয়ান। এখন যদি আমরা ভাগ করি 64 8 3টে 0, ক্যালকুলেটারে ভাগ করলে আমাদের আসবে 0.176293 32111 রেডিয়ান। এখন আমাদের এই দূরত্বটা কিন্তু আগের মধ্যে চিত্রটা হবে আমাদের এরকম এরকম আমাদের উৎপন্ন করছে হলো এখানে এই যে 10 ডিগ্রি 6 মিনিট, এটা আমাদের এখানে এই যে এটা আমাদের দূরত্ব, দুইটা স্থানের দূরত্ব এটা। আর আমাদের এই যে হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ব্যাসার্ধ, এইটা হলো আমাদের দুইটা স্থান, একটা আমাদের টেকনাফ, একটা আমাদের তেঁতুলিয়া। এখানে কোণ হলো আমাদের 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের এস দূরত্ব এস সমান হোয়াট, এখানে আমাদের লিখতে হবে, কি লিখতে হবে, বৃত্তীয় কোণের ক্ষেত্রে এস সমান আর থিটা। আর এর মান হলো 64 40 আর থিটার মান হবে 0.17629321111 রেডিয়ান। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে গুণ করে আসবে 1135.328288 কিলোমিটার। সরি, এখানে কিছু হবে না, এখানে কিলোমিটার হবে। আর এর একক যেটা থাকবে আমাদের, সেই এককে আমাদের এই এসের এককটা হবে, ঠিক আছে। এখানে আমাদের গুণ করলে কত আসছে 1135.32828 কিলোমিটার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা করবো হলো 9 নম্বর অঙ্কটা করবো। 9 নম্বর অঙ্কটা হইল আমাদের শাহেদ
11 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে যা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ 30 ডিগ্রি কোণ হবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ব্যাস হলো 201 মিটার। গতিবেগ আমাদের যে বৃত্তাকার পথে আমাদের শাহেদ 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে, যেমন এটা আমাদের বৃত্তাকার অংশ, এখান থেকে 11 সেকেন্ডে এরকম একটা চাপ গেছে, এটা আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এত হবে না, এতটুকু হবে 30 ডিগ্রি। আমাদের ব্যাস দেওয়া আছে 201, ব্যাসার্ধ মনে হয় 100.5 হবে। আমাদের এই চাপের মানটা প্রথমে বের করতে হবে, ঠিক আছে? এই চাপের মানটা বের করতে পারলে আমরা গতিবেগটা বের করতে পারবো। কি কি আছে আমাদের? উৎপন্ন কোণ, আচ্ছা আমরা করি, ব্যাসার্ধ নেই প্রথমে। ব্যাসার্ধ আর সমান ব্যাসকে 2 দ্বারা ভাগ, 100.5 মিটার। উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। রেডিয়ান বানানোর জন্য পাইটা গুণ 180 দিয়ে ভাগ রেডিয়ান। পায়ের মান হলো 3.1416, নিচে 180, উপরে দুটো আমরা গুণ করবো, 348, 314, 42, 9, 94.248, 180। এখন আমরা এটা ক্যালকুলেটারে ভাগ করব, 30 পূরণ 3.1416 আসছিল 94.248 ভাগ হলো 180। এটাকে আমরা যদি ভাগ করি আসবে হলো 0.5236 এত রেডিয়ান। তো চাপ এর সমান হোয়াট কি লিখবো? বৃত্তীয় কোণের ক্ষেত্রে এস সমান আর থিটা। এসের মান কত আমাদের? এসের মান, আর এর মান হলো আমাদের 100.5 আর থিটার মান হলো আমাদের 0.5236। এখন আমরা যদি এটা গুণ করি 100.5 দিয়ে, তাহলে আমাদের উত্তর আসছে হলো 52.6218 এত মিটার আসছে। এটা কত সেকেন্ডে গেছে? শাহেদ গেছে 11 সেকেন্ডে। তাহলে আমাদের 11 সেকেন্ডে যায় 52.6218 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 52.6218 ভাগ হলো 11। এটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো আমাদের 4.7838 মিটার। তো গতিবেগ আমরা একটা পেয়ে গেলাম, গতিবেগ সেকেন্ডে 4.7838 মিটার, ঠিক আছে? আমরা যদি ঘন্টায় বের করতে যাই তাহলে কি হবে? 1 সেকেন্ডে যায় 4.7838 মিটার। তাহলে আমাদের 3600 সেকেন্ড, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তো এটাকে 3600 দিয়ে গুণ করব, 1 সেকেন্ডের যতটুকু যায় যদি 3600 দিয়ে গুণ করি আসবে হলো আমাদের 17221.68 মিটার। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো কিলোমিটারে। কত কিলোমিটার আসবে? কিলোমিটারে আসবে হলো আমাদের 17.22168 কিলোমিটার। তো গতিবেগ ঘন্টায় আসলো 17.22168 কিমি, ঠিক আছে? এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বরটা আগের মতোই, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ হলো 6440 কিলোমিটার আর 2 স্থান 32, ব্যাসার্ধ 6440 কিলোমিটার আর উৎপন্ন কোণ হলো 32 সেকেন্ড, 32 মিনিট। সরি 32 সেকেন্ড হবে। দূরত্ব কত? আগের মতোই, ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার, উৎপন্ন কোণ থিটা সমান কি করতে হবে? 32 সেকেন্ড আছে। প্রথমেই
ডিগ্রি বানানোর জন্য 36 দিয়ে ভাগ করতে হবে, আসবে ডিগ্রিতে। তারপরে রেডিয়ানে বানানোর জন্য কি করব আমরা বলতো সবাই, পাইটা গুণ করব 180 দিয়ে ভাগ রেডিয়ান। এখন আমাদের পায়ের মান বসাতে হবে 3.1416, নিচে গুণ করলে হবে 64 8 3 0 রেডিয়ান। উপরে দুটো আমরা গুণ করব, উপরে দুটো আমাদের আসবে হলো, উপরে দুটো গুণ করলে 32 পূরণ 3.1416 আসবে হলো 100.5312 ভাগ 64 8 রেডিয়ান। এটাকে আমাদের ভাগ করি 64 8 3 0 দিয়ে, তো আসবে হলো 1.551407407 ইন্টু 10⁻⁻4 রেডিয়ান। ঠিক আছে, আমাদের পুরাটা উঠাতে হবে। দূরত্ব এ সমান হোয়াট আমরা জানি, বৃত্তীয় কোণের ক্ষেত্রে এর সমান আর থিটা, আর এর মান 64 40, আর আমাদের থিটার মান কত পেলাম 1.551407407 ইন্টু 10⁻⁻4। যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে আসবে হলো 0.99910633704 সমান 1 কিলোমিটার প্রায় দেওয়া যায়, এটাকে 1 কিলোমিটার ধরা যায়। ঠিক আছে, তাহলে দূরত্ব কি পেলাম আমরা 1 কিলোমিটার প্রায়। এখন আমরা 10 নম্বরটা করব, 11 নম্বর আমাদের 11 নম্বর অঙ্কটা একটু সবার শেষে করব। আমরা এখন 12 নম্বরটা করব। 11 নম্বরটা তেমন কমন না, কিন্তু বেসিক দরকার, বেসিকের জন্য কিছুটা, বেসিকের জন্য আমরা করব এখন 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা হলো আমাদের বৃত্তাকার পথে ঘন্টায়, বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে একটি চাপ অতিক্রম করলো। 36 সেকেন্ডে একটি চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ, ব্যাস কত? আমাদের বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার গতিবেগে 36 সেকেন্ডে একটা চাপ অতিক্রম করছে। সেই চাপটা হলো আমাদের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যেমন এরকম এখান থেকে এখানে গেছে, আর কোণ হয়েছে 60 ডিগ্রি। এখানে আমাদের ব্যাসার্ধ মানে ব্যাস কত, আগে ব্যাসার্ধ বের করতে পারলে আমরা ব্যাস বের করতে পারবো। এখানে আমরা চাপের মানটা বের করতে পারবো। এখানে কিভাবে? 1 ঘন্টা হলো আমাদের, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 6 কিলোমিটার সমান 6000 কিমি মানে কিলোমিটার, 6000 মিটার। তাহলে কি পাবো আমরা? 3600 সেকেন্ডে কত হয়ে যায়? 3600 সেকেন্ডে যায় 6000 মিটার, 1 সেকেন্ডে যায় 6000 ভাগ কত হবে? 3600, আমাদের কত সেকেন্ড? 36 সেকেন্ডে যায়। 6000 পূরণ 36 ভাগ 36000, উপরে দুটো গুণ করবো, নিচেতে ভাগ করবো, তারপরে উত্তর আসবে 6000 পূরণ 3600। তারপর আমাদের 3600 ভাগ করলে 60 আসবে, 60 মিটার। ঠিক আছে, আমরা তাহলে কি পেলাম? চাপ এস সমান হলো 60 মিটার, উৎপন্ন কোণ এটা হলো আমাদের কত? 60 ডিগ্রি। রেডিয়ানে বানাবো হলো পাইদা গুণ 180 ভাগ রেডিয়ান। এখন আমাদের পায়ের মান বসাবো 3.1416/180 রেডিয়ান। তো উপরে দুটো গুণ করলে আমাদের আসবে হলো, উপরে দুটো গুণ করলে আসবে হলো 188.496 ভাগ হলো 180। এটাকে 180 ভাগ করবো আমরা, আসবে হলো 1.0472 রেডিয়ান। তো ব্যাসার্ধ আর সমান হোয়াট? আমরা সূত্রটা একই লিখবো। আমরা জানি বৃত্তকোণের ক্ষেত্রে কি জানি আমরা?
এস সমান আর থিটা, তাহলে আমাদের আর এর মান বের করবো তো, আর থিটার সমান এস দেওয়া যায়, তাহলে আর সমান কী হবে বলতো, এস বাই থিটা। এসের মান হলো 60 আর থিটার মান হলো 1.0472। এটা যদি ভাগ করি আমাদের আসবে হলো 60 ভাগ 1.0472, 1.0472 ভাগ করলে আসবে হলো 57.29564 মিটার। তো আমাদের ব্যাস হলো 2r। 2r এর মান বসাবো 2956453। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাইলাম আমরা 114.59 এত মিটার প্রায়। পরবর্তী অংশ দিতে হবে না, 114.59 মিটার প্রায় পেলাম। ঠিক আছে, আমরা আগে প্রথমে ব্যাসার্ধ বের করে তারপরে ব্যাস বের করলাম। এখন আমরা 12 নম্বর অঙ্কটা করবো। 13 নম্বরটা প্রশ্ন বলছে হলো 750 কিলোমিটার দূরে পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, উচ্চতা কত? এখানে আমাদের দূরত্ব হলো, এখান থেকে দূরত্ব আছে হলো আমাদের 750 কিলোমিটার, আর আমাদের কোণ উৎপন্ন করতে গেলে 8। এই যে আমাদের পাহাড়ের উচ্চতা সেটা হবে আমাদের, এটাও বের করতে বলছে, এটা হবে আমাদের এস। আর এখানে আমাদের এই যে দূরত্ব আছে সেটাকে আমাদের ব্যাসার্ধ ধরতে হবে, আর এখানে আমাদের 8 মিনিট। ঠিক আছে, তাহলে আসবে আমাদের, তাহলে আমরা আগের মধ্যে করতে থাকি। লিখতে হবে দূরত্বকে, এই যে দূরত্ব আমাদের সেই দূরত্বকে ব্যাসার্ধ ধরলে পাহাড়ের উচ্চতা চাপ হবে। তাহলে আমাদের কি হলো, ব্যাসার্ধ আর সমান 750 কিলোমিটার। ঠিক আছে, উৎপন্ন কোণ থিটা পরস্পরের থিটা সমান কত, 8 মিনিট। প্রথমে আমাদের কি করব, 60 ভাগ করে ডিগ্রি, তারপরে পাই দিয়ে গুণ 180 ভাগ করে রেডিয়ান, উপরে হবে 8, পাইয়ের মান 3.1416, নিচে দুটো গুণ করবো 648, 1080, 1800, উপরে দুটো যদি আমরা গুণ করি ক্যালকুলেটারে, 8 ইন্টু 3.1416, উপরে আসছে আমাদের 25.1328 ভাগ 10,800, সরি 10,800 হবে এটা, ভাগ 10,800 আসছে আমাদের 2.327111, 6টা 1 হবে, ইন্টু 10⁻³ রেডিয়ান। ঠিক আছে, এখন আমাদের চাপ এর সমান হোয়াট, আমরা কি লিখতে পারি, বৃত্তীয় কোণের ক্ষেত্রে এর সমান আর থিটা। তো আর এর মান হলো আমাদের 750, থিটার মান হলো 2.327, 6টা 1, 10⁻³ এটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটরে, গুণ করলে আমাদের উত্তর আসবে হলো 1.745333 কিলোমিটার সমান 1.7574 কিলোমিটার প্রায়। ঠিক আছে, এখন আমরা অঙ্কটা করবো। এখন আমরা অঙ্কটা হলো 9:30 যখন বাসে, 9:30-এ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, ঘন্টা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ, আমরা প্রথমে একটা ঘুড়ি অঙ্কন করতে পারবো। এখানে আমাদের 12, 1, 3টে করে অংশ দেই, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটা হলো 12। আমাদের যখন 9:30 বাজে তখন আমাদের এখান থেকে সেকেন্ডের কাটা কিন্তু আমাদের এখানে থাকবে, সেকেন্ডের কাটা। ঠিক আছে, আর ঘন্টার কাটা কিন্তু
সোয় 9টার সময় ঘন্টার কাঁটা থাকবে এখানে, আর 9:30 দেখে একটু অতিক্রম করে এখানে থাকবে আমাদের ঘন্টার কাঁটা, এখানে থাকবে ঘন্টা, এটা হবে আমাদের সেকেন্ড, সরি মিনিটের কাঁটা, এইখানে হবে আমাদের মিনিটের কাঁটা, এখানে হবে আমাদের ঘন্টার কাঁটা। আমরা এখানে সমাধান করার জন্য আমরা জানি ঘড়িতে 60টি ঘড়ি থাকে, ঘড়িতে ক্ষুদ্রতম 60 ঘর থাকে। আর মিনিটের কাঁটা দেখো, এখানে আমাদের ঘন্টার কাঁটা যদি 12 থেকে 1-এ আসে, মানে 5 ঘর অতিক্রম করে, এখানে প্রত্যেকটা ঘরে হলো 5 করে মোট 60 ঘর আসছে। আর আমাদের যদি ঘন্টার কাঁটা 5 ঘর অতিক্রম করে, আর মিনিটের কাঁটা হলো 60 ঘর অতিক্রম করে। আর ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 60 ঘর গেলে ঘন্টার কাঁটা যায় 5 ঘর, তাই না? এখানে আমাদের মিনিট কাঁটা পুরো 60 ঘর ঘুরলে আমাদের ঘন্টার কাঁটা এখান থেকে এখানে আসবে, মানে 5 ঘর। তাহলে আমাদের মিনিটের কাঁটা যদি 1 ঘর 5/60, আমাদের কত ঘর গেছে? 30 ঘর। তাহলে হবে কত? 5/30/60। তো আমাদের হিসাব করলে 50, 60, 5/2 হবে, 1, 2, 5/2। তো আমাদের 9:30-এ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান। আচ্ছা, প্রথমে আমরা খেয়াল করব, এখানে কিন্তু আমাদের মিনিটের কাঁটা, আর এইখান থেকে যদি এখানে ঘন্টার কাঁটা থাকতো তাহলে তো 15 ঘর, 5, 10, 15, আর এখানে কিন্তু 2.5 ঘর আছে। তাহলে আমাদের মোট ব্যবধান হবে কত? 15 যোগ 5/2 ঘর, লসাগু হলো 2, 30 যোগ 5, 35/2 ঘর। আমরা জানি 1 ঘর সমান 6 ডিগ্রি, ঠিক আছে? আমাদের 60 ঘরে হলো 360, 60 ঘরে 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে আমাদের 35/2 ঘরে কত হবে? 6 পূরণ 35/2 ডিগ্রি সমান 105 ডিগ্রি। এটাকে রেডিয়ানে বানানোর জন্য কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ 180 ভাগ করে রেডিয়ান। এটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি একবারে, অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 105 পূরণ 3.1416 ভাগ হলো 180। উত্তর আসবে হলো আমাদের 1.8326 রেডিয়ান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই বুঝতে পারছো? সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।